গুড মর্নিং, শুভ সকাল। সকলকে জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর কবিতা সারাদিনে সুনির্মল বসুর লেখা কবিতাটির পাঠ্যপুস্তকে উল্লেখিত প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছি। তার আগে বলছি, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করবে। দেখে নাও আজকের ভিডিও। প্রথমে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এই সেই তোমাদের উত্তর বলি, প্রশ্ন এবং উত্তর বলি। এই তোমাদের পাঠ্যপুস্তকের উল্লেখিত সেই প্রশ্নগুলি, যেগুলির উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি। 1-4 দাগে প্রশ্ন, 1-5 দাগের প্রশ্ন এবং 1-6 দাগের প্রশ্ন, 1-7 দাগের প্রশ্ন। দ্বিতীয় নম্বরে রয়েছে ঠিক উত্তরটির পাশে রাইট চিহ্ন এবং ভুল উত্তরটির পাশে ক্রস চিহ্ন বা কাটা চিহ্ন দাও। তিনের দাগে রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। চারের দাগে রয়েছে শূন্য স্থান পূরণ করো। 5 দাগে রয়েছে সাজিয়ে নতুন শব্দ তৈরি করো, মানে এলোমেলো শব্দগুলিকে গুছিয়ে লিখো। 6 দাগে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো। 7 দাগে রয়েছে ক স্তবকের সঙ্গে খ স্তবকটি মেলাও। এখানে আমি সরাসরি উত্তরটি লিখে দিয়েছি। 8 দাগে রয়েছে নিচের শব্দগুলির যা লেখো। 9 দাগে রয়েছে বিভিন্ন প্রাণীর ডাক কি বলে লেখো, মানে তাদের ডাককে কি ডাক, মানে কথার কথা, যেমন হাতির ডাককে বলা হয় ব্রিং হর্ন, ঘোড়ার ডাককে বলা হয় হেসা, পাখির ডাককে বলা হয় কুজন। 10 দাগে রয়েছে আমি আঁকি, তুমি সে আর তিনি আঁকলে কি লিখবে। 11 দাগে রয়েছে একের বেশি বোঝানো হয়েছে এমন 3টি শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো। 11 দাগে রয়েছে একের বেশি 3টি শব্দ, এটি রিভিউ দ্বিতীয়বার চলে এসেছে, মাফ করবে। 12 দাগে রয়েছে শব্দ যুগলে অর্থের পার্থক্য দেখাও। 13 দাগে রয়েছে রয়ে ও ভোরে শব্দ দুটি অন্য রূপে লেখো। 14 দাগে রয়েছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও, মানে দুটি শব্দের অর্থ কিভাবে বোঝানো যায় তা। 14-2 দাগে রয়েছে পাতা শব্দটিকে ব্যবহার করে দুটি বাক্য লেখো, মানে রচনা লেখো। 15 দাগে রয়েছে বাক্য রচনা করো। 16 দাগে রয়েছে বাক্য বাড়াও। 17 দাগে রয়েছে সারাদিন কবিতা অনুসারে লেখা কবির সারাদিন কিভাবে কাটে সেটি লিখো।
এটি তোমরা কবিতার বিষয়বস্তু লিখে দিলেও হবে। এরপরে রয়েছে কিছু অতি সংক্ষিপ্ত প্রশ্ন। এখানেই আজকের ভিডিও আমি সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের বন্ধুদের মাঝেও ভিডিওটি পৌঁছে দিবে যেন তারাও উপকৃত হয়। আর সর্বোপরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পড়াশোনা করবে। চলছি তবে আজকে, দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। টাটা।